শনিবারের এই ছুটির সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটিএন বাংলার বাহারি রান্নায়। আমি আফরোজা নাজনীন সুমি। বরাবরের মতোই আমাদের বাহারি রান্নায় রয়েছে দুটি সেগমেন্ট, সেলিব্রিটি সেগমেন্ট এবং শেফ সেগমেন্ট। প্রথমেই রয়েছে সেলিব্রিটি সেগমেন্ট। বাহারি রান্নায় প্রথমেই রয়েছে সেলিব্রিটি সেগমেন্ট এবং সেলিব্রিটি সেগমেন্টে আজকে আমাদের সাথে আছেন অভিনেতা এবং পরিচালক শামীম জামান। আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আছি, ভালো আছেন? আমি খুব ভালো আছি। তো আজকে কি রান্না হবে বা কি দেখতে পাবো? আমি তো জানি আপনার পছন্দ চিংড়ি মাছ। আমার পছন্দ চিংড়ি মাছ, প্রন এগুলা। হ্যাঁ, আজকে সেই চিংড়ি দিয়ে একটা আইটেম করব আপনার জন্য। ভেরি গুড। দর্শকদের বলে আসি কি করব। শিওর। আজকে আমি শামীম ভাইয়ের জন্য তৈরি করব চিজি একটা প্রনের আইটেম, স্টাফড চিজ প্রন। চলুন দেখে আসি কি কি লাগছে তৈরি করতে। চিজ স্টাফড প্রন বানাতে যা যা লাগছে: চিজ, চিংড়ি মাছ, টমেটো সস, অরিগানো, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, সয়া সস, চিনি, লবণ, মিক্সড ভেজিটেবলস এবং তেল। দেখে নিলেন তো, এবার সরাসরি রান্নায় চলে যাব। শামীম ভাই, শুরু করে দিব রান্না? শিওর শিওর, স্টার্ট করুন। চিংড়ি মাছটা আসলে হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময় লাগবে। চিংড়ি মাছটা আমি আস্তই রেখেছি, এভাবে একটু কেটে নিয়েছি যাতে ভেতরটা মশলাটা যায় এবং স্টাফ যেহেতু করব একটু চিজটা যাতে এর ভিতরে ঢুকতে পারে। এভাবে একটু কেটে রাখা আছে, পরিষ্কার করে রাখা আছে। এখানে একটা রক থাকে, এগুলো ফেলে দিয়ে ক্লিন করে রাখা আছে। তো এখানে প্রথমে মশলা দিয়ে নিব মেরিনেট করার জন্য। একটু গোলমরিচ গুঁড়া, মশলা তো অনেক দেখি না, খুব একটা বেশি মশলা না। আদা বাটা, এগুলো আসলে সবার বাড়িতে থাকে, মশলাগুলো সবার বাড়িতে আছে। রসুন বাটা। আর ঝাল কেমন খান? অল্প, ঝাল খুব বেশি। আচ্ছা, তাহলে একটু অল্প মরিচ, মানে গোলমরিচ দেওয়া আছে ফ্লেভারটার জন্য। একটু ঝাল স্বাদ অনুযায়ী ঝাল, লবণ, একটু লবণ, এটাও স্বাদ অনুযায়ী যে যেরকম খান। এর সাথে যাবে একটু লেবুর রস। লেবু মাছের সাথে খুব ভালো লাগে, আর মাছের একটা যে আষ্টে একটা গন্ধ থাকে ওটা একদম থাকে না। টমেটো সস, এটা কিছুটা ফ্লেভারও আনে, কিছুটা বাইন্ডিং এর একটা কাজ করে, মানে খেতেও ভালো লাগে, একটা টেস্ট আনে। একটু সয়া সস আর একটু চিনি, এটাও খুব অল্প, যেহেতু লেবু দিয়েছে সাথে একটু চিনি। আর একটু দিব জিরা, না এটা হচ্ছে অরিগানো। এটা চিজের সাথে অরিগানোটা ভালো লাগে খেতে। সব দিয়ে ভালো করে এখন প্রনের সাথে মশলাটাকে মাখিয়ে নেব যাতে ভেতরে ভালো করে ঢুকে যায়। এই জন্য একটু হাত দিয়ে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেব। এইভাবে মেরিনেট করে কেউ চাইলে কিন্তু রেখে দিতে পারে। হ্যাঁ, নর্মাল ফ্রিজে। পরে বের করে জাস্ট যখন ভাজবে, হ্যাঁ খাওয়ার আগে ভেজে নিলেই হয়ে যাবে। তখন ওই চিজটা দিয়ে নিবে। আমাদের যেহেতু সময় নেই, আমরা এখনই ভেজে নিব, তো আমি এই জন্য এখন চিজটা দিয়ে দিব। আমি একটু করে ভেতরে ফাঁকা করে অল্প করে পনির দিয়ে দিচ্ছি। এটা মোজারেলা চিজ নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। কেউ চাইলে মাখনে ভাজতে পারে, অলিভ অয়েলে ভাজতে পারে, সাদা তেলেও ভেজে নেওয়া যায়। আপনার তো অনেক দিন থেকে আমরা নাটক দেখে আসছিলাম, অভিনয়। পরিচালনায় কবে থেকে আসলেন? পরিচালনা আসা তাও তো অনেকদিন হয়ে গেল, প্রায় 10 থেকে আর কি। 2010, সেটাও তো লম্বা সময়, 10 বছর হয়ে গেছে। তখন আসলে যখন পরিচালনা শুরু করেছিলাম তখন কাজ কম করতাম, বছরে হয়তো 2টা ঈদে করা হতো। তারপরে যখন মাইন্ডলি সেট আপ করলাম যে না পরিচালনা করবো রেগুলার, তখন থেকে রেগুলার প্রচুর কাজ শুরু করে দিলাম। এখন তো মাশাআল্লাহ বাইরে অভিনয় করার সুযোগ পাই না, নিজের নাটকই করি আর পরিচালনাটাই করি। আচ্ছা শামীম ভাই, অভিনয় শুরু কোথা থেকে? বেসিক্যালি আমার অভিনয় শুরু যদি ধরি যে মিডিয়া বাদ দিলে, এটা আমার মঞ্চে শুরু। মঞ্চ থেকে বেসিক্যালি শুরু। আমি ঢাকার বাইরে যখন ছিলাম তখন
গ্রামে প্রচুর যাত্রা নাটক আচ্ছা এইগুলোতে অভিনয় করছি। যখন ঢাকায় আসলাম তখনই আমি সেই আরণ্যক নাট্যদল ওখানে যোগ দিই। এটা 89-এর কথা। পরবর্তীতে মিডিয়াতে তখন তো আসলে পৃথিবী ছিল, একমাত্র পৃথিবী ছিল। হ্যাঁ 89-এ আসলে বিটিভি ওই সময় একমাত্র পৃথিবী ছিল। তখন পৃথিবীতে আমাদের যাওয়া হয়নি, কারণ হচ্ছে মঞ্চে অভিজ্ঞতাটা আগে অর্জন করে দেন তারপরে যাওয়া উচিত। তো যাই ফাইনালি এক সময় আব্দুল আল মামুন ভাই মারা গেছেন, উনি আমাকে একটা নাটকে ডাকলেন মেইন হিরো হিসাবে। দ্রোহবিনাশ নাটকের নাম ছিল। তো ওই নাটক করলাম। তারপরে আমাদের মামুন রশিদ অর্থাৎ আমার ওস্তাদ মামুন রশিদ, উনি একটা বিজ্ঞাপন করালেন আমাকে দিয়ে। তো এগুলো দিয়ে আমাদের শুরু। তারপরে লাবলু ভাই একটা সিরিয়াল বানালো রঙের মানুষ। এটা কিন্তু খুব এইটা একটা পপুলার ছিল, বাংলাদেশের হ্যাঁ। নাটকের টোটাল ইয়েটা চেঞ্জ হয়ে গেল একদম। এরপরে আসলে পরিচালনায় আসাটা শুরু। এরপরে আমি দেখলাম যে আমি পরিচালনা, যেহেতু আমি লাবলু ভাইয়ের কাছ থেকে মিডিয়ার পরিচালনা বসে বসে অনেক কিছু শিখেছি, তাই আমি কাজ শুরু করলাম। তো কাজ করার পরে এটা ভালো লাগলো বলতে একজন পরিচালক তো আসলে ওভারঅল তাকে সব কিছু জানতে হয়। হ্যাঁ আসলে মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ যাকে বলে, মানে তাকে এত কিছু দেখতে হয়, এত কিছু জানতে হয়। কমপ্লিটলি পরিচালনা এমন একটা মানে জিনিস যেখানে অভিনয়ের সবটাও পাওয়া যায়, ডিরেক্টরের কাজ, ক্যামেরার কাজ, অনেক কিছু জানতে হয়। আমার ভাগ্য ভালো যে প্রথম নাটক যাওয়ার পর আমি প্রথমে একটা মুক্তিযুদ্ধের নাটক বানিয়েছিলাম, যেটা আমার প্রাণের জিনিস, মুক্তিযুদ্ধ। তো তারপরে আমার শুরু হলে দেখলাম সব চ্যানেল দর্শক বেশ ভালো রেসপন্স। তারপরে পরিচালনায় মোশাররফ করিম আমাকে যথেষ্ট হেল্প করেছে। আচ্ছা। ও অভিনয় করেছে আমার নাটকে, এখনও করে। কথা বলতে বলতে চিংড়ি মাছ কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমি একটু ভেজিটেবল সতে করে ফেলছি। এখানে একটু সেদ্ধ পছন্দ মতো সবজি, শীতের যে সবজিটা পছন্দ করেন, আমি জানি না আপনার পছন্দের সবজি কি। হ্যাঁ সবজি একদম এখানে পছন্দের আছে, ব্রকলি আর আছে, ফুলকপি, যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে একটু ব্রকলি দিয়েছি আর সবজিটাই বেশি খাই। একটু সাদা গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট হালকা সতে করে নিয়ে সার্ভ করব। বেশি হলে যেটা হয় ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায়, হ্যাঁ খেতে ভালো লাগে না। বাড়িতে কি রান্না বান্না করেন ভাইয়া? হ্যাঁ মাঝে মধ্যে করি, মানে কি সবকিছু করতে পারি না, খিচুড়ি রান্না করতে পারি আর রুটি বানাইতে পারি। এটা তো আরো ভালো কাজ, কারণ রুটিটা সবার হয় না। সকালের নাস্তাটা বেশিরভাগ আমি রেডি করি, কারণ রুটি এটা সুন্দর করে করা একটা কঠিন কাজ। হ্যাঁ কঠিন কাজ। তো সতে ভেজিটেবল রেডি, প্রনও রেডি, এখন সার্ভ করে ফেলা। ভালো হয়। ভাইয়া তৈরি হয়ে গেল আপনার জন্য। ভেরি গুড। কি টেস্ট করব? আপনার পছন্দ যেটা। আচ্ছা একটা চামচ দেন। আমি একটা চিংড়ি একটু টেস্ট করি, তারপর সবজি। গরম আছে সাবধানে। বাহ খুব টেস্টি। থ্যাংক ইউ ভাইয়া। আমি দর্শকদের বলে আসি না বাড়িতে কিভাবে তৈরি করবে। শিওর। দর্শক ভাইয়া খাচ্ছেন, এই ফাঁকে আপনারা দেখে আসেন না কিভাবে তৈরি করলাম ভাইয়ার জন্য দারুণ মজার এই স্টাফ প্রন। প্রথমেই মাঝখান থেকে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের সাথে মেশাতে হবে গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, লেবুর রস, টমেটো সস, সয়া সস, সামান্য চিনি, অরিগ্যানো। চিংড়ি মাছের সাথে সব ভালোভাবে মাখিয়ে কেটে রাখা অংশে চিজের পুর ভরতে হবে। এবারে চুলায় ফ্রাইং প্যানে তেল গরম করে ম্যারিনেট করা ও চিজের পুর দেয়া চিংড়ি দিয়ে ভেজে নিতে হবে। অন্য একটি চুলায় আরেকটি ফ্রাইং প্যান গরম করে পছন্দ মতো সেদ্ধ করা মিক্সড ভেজিটেবলস, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে অল্প ভেজে সার্ভিং ডিশে চিংড়ি ও সবজি সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিজ স্টাফড প্রন। দেখে নিলেন তো, আশা করছি ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই তৈরি করে ফেলবেন। আজকে বিকালে তৈরি করে ফেলুন না, ঝটপট তৈরি হয়ে যায় দারুণ মজার এই রেসিপিটি। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে এসেছেন, আমার কিচেনে সময় দিয়েছেন। আপনাকে থ্যাংক ইউ যে এত সুন্দর রান্না করার জন্য, আমার খুবই ভালো লেগেছে। দর্শক আপনাদের সবাইকে থ্যাংক ইউ, যারা এটিএনে কাজ করছে পেছনে যারা আছে তাদেরকে ধন্যবাদ। আমি এই প্রোগ্রামে আসতে পেরে আমাকে ভালো লাগছে। বাহারি রান্না যে প্রোগ্রামটা খুবই ভালো একটি প্রোগ্রাম, আপনারা দেখবেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।